অনুষ্ঠিত হয়ে গেল মাধ্যমিক 2024-এর জীবন বিজ্ঞান পরীক্ষা। তার উত্তরগুলো তোমরা দেখে নাও এবং দেখো 1 নাম্বার যে প্রশ্ন তার উত্তর হবে ক অপশান, লেন্স নিস্তলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে। 2 নম্বর প্রশ্ন, এটা সঠিক উত্তর হবে অপশান গ 2 এবং 3, অর্থাৎ হরমোনের কাজ ধীরগতিতে হয় আর স্নায়ুতন্ত্রের কাজ দ্রুত ও তাৎক্ষণিক। 3-এ হরমোনের প্রভাব দীর্ঘস্থায়ী, স্নায়ুতন্ত্রের প্রভাব স্বল্পস্থায়ী। তারপর 3 নম্বর প্রশ্ন, এটা হবে বাইসেপস পাইরিফর্মিস ল্যাটিসিমাস ডরসাই পেশির প্রকৃতি যথাক্রমে ফ্লেক্সর, গ অপশান ফ্লেক্সর, রোটেটর, অ্যাডাক্টার। 4 নম্বর প্রশ্ন, এটা বলেছে কোন দশায় মাইটোসিসে কোন দশায় নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয়, নিউক্লিয় আবির্ভাব ঘটে, বেমতন্তু অবলুপ্ত হয়, নিউক্লিয়াসের পুনরুৎপত্তি ঘটে, এটা হবে টেলোফেজ, অপশান খ। 1.5 যৌন পদ্ধতির নিচে কোন ঘটনাটি ঘটে সব উদ্ভিদের ক্ষেত্রে, এটা হবে এককোষী জাইগোট বহুকোষী ভ্রূণে রূপান্তরিত হয়। তারপর 1.6 এটা উত্তর হবে যে ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থান করতে পারে, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। মটর গাছের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলি হলো অপশান খ বেগুনীয় সাদা। তারপরে এটা উত্তর হবে 1:1:1:1। তারপর 1.9 এটার উত্তর হবে অপশান ঘ 50% পুত্র হিমোফিলিক ও 50% আপাত স্বাভাবিক বাহক কন্যা। তারপর 10 নম্বর প্রশ্ন হবে অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটি খুঁটযুক্ত একটি মাত্র আঙুল ইকুয়াসের বৈশিষ্ট্য এটা। তারপর ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের সিদ্ধান্ত হচ্ছে অপশান ক প্রাকৃতিক নির্বাচন। তারপর উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত যোজিত বৈশিষ্ট্যটি কি, অপশান গ ডিম্বাকার লোহিত রক্তকণিকা। তারপর নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে অণুজীব নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টার সংশ্লিষ্ট, নাইট্রিফিকেশন। তারপর দেখো 14 নম্বর যে প্রশ্নটা, এটা উত্তর হবে মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন কোন জীববৈচিত্র্য হটস্পটের অন্তর্ভুক্ত, পূর্ব হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা। তারপর গরুমারা, নীলগিরি ও কুলিক কোন কোন ধরনের ইনসিটু সংরক্ষণ, এটা হবে অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ। এই ছিল এমসিকিউগুলো। এরপর এই প্রশ্নগুলো আছে ছবি, এই মেলানোটা খুব সহজ এসেছে। আর যে চিত্র এসেছিল, দেখো আমি তোমাদের দেখাচ্ছি। স্নায়ুকোষের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো, আরেকটা ছিল ইউক্যারিওটিক ক্রোমোজোমের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো। এই ছিল চিত্র অঙ্কন। এছাড়া এই প্রশ্নগুলো ছিল। তোমাদের সামনে আমি এই প্রশ্নগুলোর উত্তর তুলে ধরলাম। এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।